আপনি কি কখনো লক্ষ্য করেছেন, সারাদিন কাজ করে শরীর ক্লান্ত, চোখে ঘুম, কিন্তু রাত হলেই ঘুম উধাও। বালিশে মাথা রাখার পর মনে হয় চিন্তা আসছে, স্মৃতি ভাসছে, ভয় আসছে, ঘড়ির কাঁটা এগোচ্ছে, কিন্তু ঘুম আসছে না। আপনি ভাবছেন হয়তো মোবাইলের জন্য, হয়তো বেশি চিন্তা করছি, হয়তো শরীর খারাপ। কিন্তু আজ আমি আপনাকে বলবো, রাতে ঘুম না আসার কারণ অনেক সময় শরীরের জন্য নয়, এটা হৃদয় ও আত্মার গভীর এক বার্তা। ঘুম শুধু শারীরিক বিষয় নয়, ঘুম হলো নিরাপত্তার অনুভূতি। যখন মানুষের মনে অপ্রকাশিত কষ্ট, বলা হয়নি এমন কথা, জমে থাকা অপরাধবোধ, অনিশ্চিত ভবিষ্যতের ভয় থাকে, তখন শরীর বিছানায় যায় কিন্তু মন জেগে থাকে। আপনি হয়তো কাউকে ক্ষমা করতে পারেননি, হয়তো কাউকে কষ্ট দিয়েছেন, কিন্তু নিজেকে ক্ষমা করতে পারেননি। দিনে এসব ঢেকে রাখা যায়, কিন্তু রাতে নীরবতা সব খুলে দেয়। ইসলামে রাত শুধু বিশ্রামের সময় নয়, রাত হলো আত্মার আয়না। আল্লাহ তাআলা কোরআনে বলেন, জেনে রাখো আল্লাহর স্মরণেই অন্তর শান্তি পায়। সুবহানাল্লাহ। যখন নামাজে মন থাকে না, কোরআনের সাথে সম্পর্ক দুর্বল, গুনাহকে হালকা মনে করা হয়, তওবা পিছিয়ে দেওয়া হয়, তখন অন্তর অস্থির হয়ে যায়। আর অস্থির অন্তর ঘুমাতে পারে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, রাতের ঘুম হারাম করে দেয় এমন একটি গুনাহ যা মানুষ তুচ্ছ মনে করে। ঘুম না আসা অনেক সময় আল্লাহর পক্ষ থেকে নরম এক সতর্ক বার্তা, ফিরে এসো। রাতে মুখোশ থাকে না, অভিনয় থাকে না, মানুষ একা হয়, আর একাকিত্বে সত্য বেরিয়ে আসে। আপনি সত্য, কিন্তু রাতে আপনি সত্যিকারের আপনি। যদি হৃদয় পরিষ্কার না থাকে, তাহলে নীরবতা আপনাকে শাস্তি দেয়। এই কারণেই অনেক মানুষ রাতে বলে, আমি জানি না কেন, কিন্তু মনটা খুব ভারী। সব ঘুমহীন রাত শাস্তি নয়, কিছু রাত হলো ডাক। হয়তো আল্লাহ তাআলা চান আপনি চোখের পানি ফেলুন, আপনি তওবা করুন, আপনি আবার সিজদায় ফিরুন। অনেক আলেম বলেন, যেই চোখ রাতে আল্লাহর ভয়ে জাগে, সে চোখ কিয়ামতের দিনে নিরাপদ থাকবে। সুবহানাল্লাহ। এবার আমরা জানব ঘুম ফিরে পাওয়ার 5টি বাস্তব আমল। নম্বর 1, ঘুমের আগে হিসাব করুন। নিজেকে প্রশ্ন করুন, আজ আমি কাকে কষ্ট দিয়েছি, ক্ষমা চাইতে পারি কি? নম্বর 2, ইস্তেগফার পাঠ করুন, কমপক্ষে 33 বার, আস্তাগফিরুল্লাহ। নম্বর 3, আয়াতুল কুরসি ও 3 কুল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বাদ দিতেন না। নম্বর 4, কারো প্রতি ক্ষোভ নিয়ে ঘুমাবেন না। ক্ষমা করা মানে দুর্বলতা না, এটা আত্মার মুক্তি। নম্বর 5, এই দোয়াটি পড়ুন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আপনি যদি আজ রাতে ঘুমাতে না পারেন, নিজেকে দোষ দিবেন না। চুপচাপ বলুন, হে আল্লাহ, আমার অন্তরটা ভারী হয়ে গেছে, আমি আপনার কাছেই ফিরছি। মনে রাখবেন, যেই আল্লাহ তাআলা আপনাকে রাত জাগিয়ে রেখেছেন, তিনি আপনাকে হারাতে চান না, তিনি আপনাকে কাছে টানছেন। আল্লাহ রাব্বুল আলামিন সকল প্রকার দুশ্চিন্তা থেকে আমাদের হেফাজত করুন। আমিন।